আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতন একটা রান্না, মাখানো, হাতে মাখানো চচ্চড়ি বা হালকা ঝোলের একটা তরকারি, নিজেদের পুকুর থেকে ধরা পিওর মাছ, মেডিসিন মুক্ত, খেতে অসাধারণ মজা হয় মিশালি সবজি দিয়ে রান্না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। সহজভাবে আজকে কই মাছ কেটে দেখাবো। দেখেন, এই তো কই মাছগুলো আমি পানিতে জিয়াই রাখছি, সেখান থেকে ঝুড়ি দিয়ে উঠিয়ে যে কটা উঠছে সবই নিয়ে গেছি, কারণ একদিনে কাটা যাবে না, আমার অনেক দিন লাগবে মাছগুলো কাটতে। নিয়ে ছাইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ছাই থেকে বেছে উঠিয়ে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে কই মাছ কাটা আজকে দেখবেন, যদি ভালো লাগে করবেন, কারণ এটা আমার নিজের আইডিয়াতেই আসছে। আমি বরাবরই কই মাছ কেচি দিয়ে কাটি, আজকে মনে হলো যে এভাবে কাটি। কই মাছের মাথা দিয়ে গুঁতা দেয়, ওই যে কানের সাইডের অংশ দিয়ে আঙ্গুল কেটে যায়, বা কাটতে গেলে আঙ্গুল কেটে যায়, কোনোটাই হবে না, আর মাছ দ্রুত কাটা হয়। এই তো এই অংশ কেটে ফেলে দিব, এইগুলা কেটে ফেলে দিব, এই যে কাটাগুলো কেটে ফেলে দিব, আর এইগুলা সব ফেলে দেওয়া হয়ে গেছে আর কি আপনার দেখানোর জন্য। সবগুলা কেচি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে দেখেন, আঁশ ফালানোর সহজ পদ্ধতি, গ্রামে যারা থাকেন তারা এই কাজটা অবশ্যই করতে সহজ করতে পারবেন। এই তো দেখেন, কলের নিচে আমি একটু দাঁড়ালো ভাঙ্গা ভাঙ্গা পাকা টাইপ ওইখানে কই মাছগুলো দিয়ে আর একটা মোটা সোয়েটারের কাপড়ের অংশ দিয়ে চাপদা ধরে ঢলে ঢলে কই মাছগুলো আঁশগুলো উঠিয়ে নিয়েছি। আর 5-6 মিনিট লাগছে আমার সবগুলা কই মাছ কাটতে। যদি না কাটেন তাহলে কিন্তু বোঝা যাবে না। এই তো দেখেন, এইভাবে দুইটা মাছ একসাথে করে চেপে ধরে এভাবে ডলা দিলেই সবগুলো আঁশ উঠে যাচ্ছে। এখন লেজ আর পেটটা কাটলেই কই মাছ ধোয়া রেডি। এত সহজ, সত্যি একদম কাজকে অনেক কমিয়ে দিছে, খুব সময় কম লাগছে। একটু দেখেন, এখানে একটু একটু আঁশ থাকলে বটি দিয়ে সাজ দিয়ে পেটটা কেটে ঠোঁট কাটলে লেজ কাটলে কই মাছ কাটা রেডি। আর কই মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এই মাছগুলো আমি রান্নার জন্য কাটতেছি না, কারণ আমার প্রচুর মাছ, এগুলো সবই অল্প অল্প কেটে কেটে ফ্রিজে সংরক্ষণ করতে হবে রোজার আগেই। সেই জন্য আবার জিয়ায় রাখলে মাছ স্বাস্থ্য কমে যায়, শুকিয়ে যায়। গতবার এই কাজটা করেছিলাম, সেই জন্য এই যে এইভাবে লেজ কাটবো আমি কেচিতে দেখে দিচ্ছি, কারণ এক হাতে ভিডিও করি তো সেই জন্য দেখানো যাচ্ছে না। এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাও তো করতে হবে, খেতে হবে, মাছ কাটলেই তো হবে না। মাখানো একটা রান্না করব। কড়াইয়ের মধ্যে আলু কুচি, কিছু বিছিয়ে দানাওয়ালা সিম, অনেকগুলো পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিব হয়েছে তেল। অনেকগুলাই তেল দিতে হবে, আর পেঁয়াজ তেলটা বেশি দেওয়ার চেষ্টা করলে ভালো হয় এই মাখানো তরকারিতে। এখন সব আমি সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মেখে নিয়েছি। মেখে ছোট ছোট টাকি মাছ আর ছোট ছোট কই মাছগুলো দিয়ে এখন আমি আবারও সুন্দর করে মেখে নিব। আর দিয়ে দিব কিছু টমেটো। এই তরকারিটা যে এতটাই মজা হয় বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন। আমার কাঁচামরিচটা নাই, আমি দিতে পারলাম না। আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ক্ষেত থেকে টাটকা ধনেপাতা উঠায় না দিব, কারণ ধনেপাতা আমাদের ক্ষেত আছে, প্রতিদিন তো আর একই ভিডিও দেখানো যায় না, তাই খালি বলেই যাই। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই যে দেখেন, আরও পানি উঠে গেছে, অনেকগুলো টমেটো দিছি সেই জন্য। এখন ঝোলটা অনেক বেশি হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ সময় রান্না করে নেব, যতক্ষণ ঝোলটা শুকিয়ে না যায়। আর সিমগুলা ছোট ছোট মটরশুঁটির মতন দানাগুলাও, এই সিমগুলা খেতে খুবই মজা লাগে। এই তো দেখেন, এইভাবে মাখায় রান্না আমার কাছে খুব ভালো লাগে। ছোট মাছ, সেই জন্য চিন্তা করলাম ভাজা করে খাই, রান্না করে খাই, বোনা করে খাই, এইভাবে একটু মাখাইয়া রান্না করে খাই। আর আমার ছেলে খালি বলে মাখাইয়া যে কোনো মাছ রান্না করতে। এই তো দেখেন, তাহলে বন্ধুরা, আমার কই মাছ পরিষ্কার করা কেমন হয়েছে, সহজ হয়েছে নাকি? পেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ কমেন্টে জানাবেন কই মাছ কি সহজে পরিষ্কার করা হলো নাকি, কীরকম সুবিধা কার হবে, বা ভালো মন্দ কিছু একটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব সহজ হয়েছে, আপনাদের কাছে কেমন হয়েছে বলবেন। আর হাতে মাখানো তরকারি কার কার খেতে ভালো লাগে। আর এরকম ছোট ছোট দেশি মাছ, এরকম টাটকা ফ্রেশ গাছে থেকে সবজি উঠিয়ে নিয়েছি, আলুটা কিনে আনছি, খেতে থেকে ধনে পাতাটাও আনবো উঠিয়ে, সিমটা তো গাছের, মাছটা পুকুরের। সত্যি সব কিছু মিলে এত অসাধারণ এই তরকারিটা, একদম পিওর টাটকা ফ্রেশ, এর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজালযুক্ত কিছুই নেই।
আমরা গ্রামে থাকি, সাদামাঠা জীবন আমাদের, অত বড় লোক না, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। এরকম খাবার খেয়ে আমরা অভ্যস্ত, সেটা কিনা হোক, ফরমালিন হোক আর ফরমালিন মুক্ত হোক, সবই আমরা এরকম সহজভাবেই করে খাই, কারণ আমরা অত জটিলতা বুঝি না, গ্রামের সহজ সরল মানুষ। এই তো তরকারিটা আমি একদম শুকাবো না, একদম শুকাইলে চচ্চড়ি হয়ে যাবে, একদম গুঁড়া মাছের মতন। আমি একদম ফ্রেশ সকালে উঠাই আনছি ধনেপাতা, তরকারি বসিয়ে পরে উঠাই আনছি। এখন আমি ধনেপাতা কুচিগুলা সুন্দর করে কুচি করে কেচিটা কেটে সুন্দর দিয়ে দিলাম। এখন আর 1-2 মিনিট রান্না করে নেব, বেশি রানবো না, না হলে ধনিয়ার পাতার কালারটাও চলে যাবে, স্বাদ গন্ধটাও কমে যাবে। আর ধনেপাতার গন্ধটাই তো আসল, বলেন ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। উঠাইতে গেলে ক্ষেত থেকে যে একটা কি ঘ্রাণ আসে, কীভাবে বলবো, মনে হয় কাঁচাই সবগুলা খেয়ে পেট ভরে নেই। আর বরাবরই ধনেপাতার ঘ্রাণটা আমার খুব পছন্দের একটা সবজি, শাক বলতে পারেন, যাই হোক আমার শ্বশুরবাড়ির দৈন্যা শাক বলে। এই তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, আর একটু একটু নেড়ে চেড়ে মিক্স করে দেখেন মাছটা, এটা খেতে যে এত মজা হবে, মিষ্টি লাগে, পুকুরের মারা মাছ। আর পুকুরটা কিন্তু আমাদের চাষের না, আমাদের ওই চকের পাশেই বাড়ি, আর চক থেকে পানি এসে আমাদের পুকুরটা ভরে, আর সেখানে মাছ হয়। সেই মাছ আমরা প্রতি বছর এভাবে পানি এসে মেশিন লাগিয়ে ধরে আমরা 6 মাস, 1 বছর 8 মাস করে খাই, 9 মাস, অনেক 1 বছর খাই না, অনেক মাস হলে আত্মীয় স্বজনকেও দিই, আমরা তো 5-6 মাস খাই। এখন সব ভিডিওতে দেখবেন আমার টাকি মাছ, কই মাছ, টাকি মাছ, কই মাছ, শোল মাছ, এগুলাই রান্না, গজার মাছ, কারণ ঘরে থাকলে তো আর কিনে আনবে না। ওই যে বললাম আমরা গরিব মানুষ, এত পারি না, সেই জন্য আমরা এইভাবেই, একটা মাছ যদি 1 কেজি মাছ আনে 1 সপ্তাহ খাইয়া, বা যে কয়দিন যায় খাওয়া শেষ হলে পরে আবার আমরা অন্য মাছ আনার চেষ্টা করি। তাই জন্য আমি ভিডিওটা ভাইরাল করতে পারি না, আমার চ্যানেলটা ভাইরাল হয় না, কারণ আমি ভালো কিছু দিতে পারি না, ওরকম পরিস্থিতি নাই আমার, ভালো কোনো জিনিসপত্র নাই, ভিডিও করতে পারি না, কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক, দেখতেই কিন্তু খুব লোভনীয় হচ্ছে, খেতে তো অনেক মজা হবে। আর মাটির চুলার রান্না স্বাদ তো আরও দ্বিগুণ হয়ে যাবে। মানে আমার কাছে মাটির চুলার রান্না যেহেতু আমাদের খেতেই হবে, আমরা খাই, সেজন্য তো আমাদের ভালো লাগবেই। না আপনাদের কাছে কেমন লাগবে আপনারা কমেন্টে বললে তো বুঝতে পারবো, না বললে কিভাবে বুঝবো। তাই সবাই প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, জানাতে বলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।